কুৎসার কিস্সা আভিভি বাকি হায় কথাটা বলেছিলেন কবে 2024 সালের 2 এপ্রিল। সময়টা চিন্তা করবেন, তখন শেখ হাসিনা ক্ষমতায়, এবং তিনি এখানে একটা ক্লু দিয়েছেন যেখানে যে আসলে তো তিনি একলা এরকম হয়ে ওঠেন নাই। ডিএমপি কমিশনার ছিলেন, র্যাবের ডিজি ছিলেন, তারপর পুলিশ প্রধান হয়েছেন, এবং সরাসরি সে সময়কার প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে ব্যক্তিগত যে যোগাযোগ, সেই যোগাযোগে ভাটা পড়ে সেই সময়টাতে হঠাৎ করে তাকে আইনের আওতায় আনা, এবং ঠিক তখন যখন আবার তিনি নেই, এই যে বিষয়গুলো তিনি নিশ্চয়ই কোনো নাম বলতে চাচ্ছেন, অথবা এমন কিছু আরও কিছু ক্যারেক্টার তিনি হয়তো বা সামনে আনতে চাইবেন। তো আপনার কি মনে হয় যে এই যে সরকার যেটা বলা হচ্ছে যে প্রাথমিক সফলতা, এরপরে সরকার সফলভাবে এই বিষয়গুলো নামগুলো সামনে আনতে পারবে, বিচার করতে পারবে? আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। দেখেন, সরকারকে থ্যাঙ্কস দিতে পারছি না আনফর্চুনেটলি। বলতে পারেন সংকীর্ণতা, বা বলতে পারেন যে বড় করে ভাবছি না। কেন ভাবছি না? আপনি দেখেন, আমি এখন সার্চ করলে পাবেন 22 এপ্রিল 2025 ডেইলি স্টারের রিপোর্ট। 2025 যখন জাহাঙ্গীর সাহেব হচ্ছে হোম অ্যাডভাইজার, 25 সালের রিপোর্ট হচ্ছে ইন্টারপোল ইস্যুজ রেড নোটিস ফর এক্স আইজিপি বেনজির। এটা ইন্টারপোল ওই সময় রেড নোটিস জারি করেছিল, এবং সেটার সফলতাটা আমরা আজকে পাচ্ছি। কাজে দেখেন, কেউ গাছ লাগালো, আম ধরলো, সেই আম পাড়ার মাধ্যমে বা মধ্য দিয়ে কোনো সফলতা নাই। সেই সফলতা মানে সেই আম কত মিষ্টি, সেই আম কত মজা, সেই তৃপ্তিতে মানে খুব বেশি তৃপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। বিকজ আপনাকে মাইলস টু গো, আমরা বলি না, আপনাকে অনেক দূর যেতে হবে। কাজে দেখেন, এটা সরকারের মানে সফলতা না। এবং আপনি আজকে এক্সিস্টিং হোম মিনিস্টারের বক্তব্য শুনেন, তিনি সংসদেই কথা বলছেন যে এটা বেসিক্যালি ইন্টারিমের সময় এটাকে মানে এক্সটেন্ড করা হয়েছিল, তারা এটাকে তদারকি করেছেন। হ্যাঁ, তাদের তদারকির জন্য মানে উই ক্যান গিভ আ থ্যাঙ্কস, সেই জায়গাটাতে আমরা সংকীর্ণতা করতে চাই না। কিন্তু দেখেন, এই জায়গায় আসলে মানে আমার কাছে মনে হয় অন্যের গাছে ফল ধরেছে, সেই ফল আপনি এনজয় করছেন। থ্যাঙ্কস দিতে হয় সেই সুমিষ্ট হাসি দিয়ে যারা মানে এরকম ক্রিটিক্যাল মোমেন্টামকে চেস করেছেন। সেই 5 আগস্টের পর যখন যুদ্ধ অবস্থা পুরো বাংলাদেশে, সেই ক্রিটিক্যাল মোমেন্টামে যখন শত শত হামলা, শত শত অনিশ্চয়তা, শত শত আন্দোলনকে ট্যাকেল করে যারা এই ইন্টারপোলের রেড নোটিশও জারি করেছেন, সেই জাহাঙ্গীর আলমদেরকে। কাজে এটা এই মানে আমরা তো ইন্টারিমকে থ্যাঙ্কস দিতে চাই না। এবং দেখবেন যে স্পেশালি নির্বাচনের পর থেকে তো ইন্টারিম কত খারাপ ছিল, মানে কত খারাপ ছিল, এটা নিয়ে আমরা সর্বোচ্চ কচলিয়েছি। আমরা এটাকে নিয়ে কিন্তু কচলাই নাই যে নারায়ণগঞ্জে ধর্ষণের দায়ে 2 জন মানে এক্সিস্টিং পার্টির নেতা আটক হয়েছে। আমরা কিন্তু এটা নিয়ে কচলাই নাই যে আজকে আপনি সকল মিডিয়াতে খবর ছড়িয়েছে চট্টগ্রামে একজনকে একেবারে মানে দলীয় কন্দলে, সরকার দলের দলীয় কন্দলকে একজনকে মেরে ফেলা হয়েছে, এবং অসংখ্য খুন, ধর্ষণ, ছিনতাই, কোথায় কি নেই। কাজীপাড়ায় একজন মানুষ যাতায়াত করছিল, তাকে মেরে ফেলা হলো বাইক থেকে। থ্যাঙ্কস দিতে পারছি না আনফর্চুনেটলি। থ্যাঙ্কস আমরা দিতে পারছি না, কিন্তু দিতে চাই না তা না, সত্যিকার অর্থেই থ্যাঙ্কস দিতে চাই। কিন্তু এই যে অন্যের গাছের ফল খেয়ে তৃপ্ত হওয়ার যে প্রসঙ্গ, এই প্রসঙ্গে আসলে এগ্রি করতে পারছি না আনফর্চুনেটলি। তার মানে হচ্ছে অর্থাৎ আরো যে নামগুলো বেরিয়ে আসার কথা, এই নামগুলো আর বের হবে না বলছেন? এখন বের করতে হবে। আপনি কি বের করার জন্য আসলে সত্যিকার অর্থে মানে আগ্রহী? যদি আগ্রহী হতেন, তাহলে কেন এস আলমকে নিয়ে আপনি মানে সংসার করতে চান ফের? যখন আপনি এস আলমকে জায়গা করে দেন মানে ব্যাংক অর্ডিন্যান্স করার মাধ্যমে, কারেকশন করার মাধ্যমে, বা সেটাকে নতুন আইন সংশোধন করার মাধ্যমে, এস আলমের সাথে আপনি ভালো সম্পর্ক করবেন। আর বেনজির তো সেম কাজ করেছে। বেনজির আর এস আলম কি করেছে আমাকে বলেন, আমাকে একদম জাস্ট ওয়ান লাইনে বলেন। টাকা পাচার করেছে, দেশের টাকা বিদেশে নিয়েছে, এর বেশি তো আর কিছু করেনি। তাহলে সেম 2টা ক্যারেক্টারের মানুষকে আপনি একজনের ধরা পড়ার দায়ে আপনি এটাকে খুব আমরাও এটাকে মানে চেয়ার করছি, আপনি খুব এনজয় করছেন, আর প্যারালালি আপনি এস আলমের সহযোগীদেরকে আপনি রাস্তা করে দিচ্ছেন। কাজেই দেখেন, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে হয়। এখন এক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে হবে। উদ্দেশ্যটাকে নিয়ে প্রশ্ন করছি এই জন্য, বিকজ আমি আপনার যখন অ্যাক্টিভিটি দেখছি, আপনার অ্যাক্টিভিটিতে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। আপনি দুজনই সমান দোষী, একজনের ব্যাপারে আপনি মানে উদাসীন, একজনকে আপনি চোখে দেখছেন না। চোখে দেখতে গেলে আপনার চোখে মানে কেমন যেন একটা ভিন্ন চশমা, রঙিন চশমা, যে চশমা দিয়ে তাদেরকে দেখা যায় না, দেখলেও তাদেরকে মানে সাদা মনে হয়। আবার ঠিক সেম লেন্সে আপনি যখন আরেকজনকে দেখছেন, সেটাতে সে অপরাধী, অনেক জটিল মানুষ, সে অনেক মানে Yes, I got your point, Tahsin.